ইরান ও ইসরায়েলের মধ্যকার পুরনো সংঘাত আবারও যুদ্ধের ময়দানে। ইসরায়েল একে বলছে প্রতিরক্ষামূলক হামলা, কিন্তু যুদ্ধের গতি প্রকৃতি বলছে ভিন্ন কথা। ইসরায়েল যেন আত্মরক্ষার নামে আটঘাট বেঁধে এক চয়েস ওয়ারে অংশ নিয়েছে, সাথে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমেরিকা ইসরায়েলের লক্ষ্য কি কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেয়া? ইসরায়েল গত কয়েক দশক ধরেই ইরানকে তাদের এক নম্বর শত্রু মনে করে। নেতানিয়াহুর মূল উদ্দেশ্য ইরানের সামরিক মেরুদণ্ড এমনভাবে ভেঙে দেয়া যাতে তেহরান আর কোনোদিন আঞ্চলিক শক্তি হিসেবে মাথা তুলতে না পারে। কেবল পরমাণু কেন্দ্র বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা এই অভিযানের খণ্ডাংশ মাত্র। তারা চায় ইরানের প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্রদের সাথে তেহরানের যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দিতে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ এবং নেতানিয়াহুর ভিডিও বার্তা অবশ্য অন্য আরেক ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প সরাসরি ইরানি জনগণকে বলেছেন সরকারের দখল নিন। তিনি একে প্রজন্মের একমাত্র সুযোগ হিসেবে সামনে তুলে ধরেছেন। হোয়াইট হাউস এবং তেল আবিব উভয় পক্ষই মনে করছে ইরান এখন সব দিক থেকে দুর্বল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা গত বছরের যুদ্ধে ক্ষতিগ্রস্ত, অর্থনীতি খাদের কিনারে। এই দুর্বল মুহূর্তকে কাজে লাগিয়ে তারা তেহরানের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। অর্থাৎ যুদ্ধের আড়ালে আসল উদ্দেশ্য হলো রেজিম চেঞ্জ। কিন্তু ইরান কি এই ধাক্কা সামলাতে পারবে? ইরানের জন্য এবারের চ্যালেঞ্জটা অনেকটা অস্তিত্বের। এর পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। এক, গত বছরের বিক্ষোভ দমনের পর ইরানের সাধারণ মানুষের একটা বড় অংশ সরকারের প্রতি ক্ষুব্ধ। ট্রাম্প ও নেতানিয়াহু এই জনরোষকে তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। দুই, ইসরায়েল বরাবরই শীর্ষ নেতাদের হত্যার রাজনীতিতে বিশ্বাসী। তারা মনে করে প্রধান নেতৃত্ব বা আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু ইরান কোনো সশস্ত্র গোষ্ঠী নয়, এটি একটি সুসংগঠিত রাষ্ট্র শাসনের ব্যবস্থা। তিন, সাদ্দাম হোসেন বা মুয়াম্মার গাদ্দাফিকে সরাতে কেবল বিমান হামলা যথেষ্ট ছিল না। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসিও কেবল একটি সামরিক বাহিনী না, তারা একটা কঠোর আদর্শের অনুসারী। ট্রাম্প তাদের আত্মসমর্পণের প্রস্তাব দিলেও ইরানি জাতীয়তাবাদ ও ধর্মীয় আদর্শের কারণে তারা সহজে পিছু হটবে বলে মনে হয় না। অন্যদিকে ইতিহাসও বলে আকাশপথে বোমা ফেলে কোনো দেশের শাসন ব্যবস্থা রাতারাতি পাল্টে দেওয়া যায় না। ইরাক ও লিবিয়া তার বড় প্রমাণ। সেখানে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লেও গণতন্ত্র কিন্তু আসেনি, যেমনটা চেয়েছিল আমেরিকা বা ইসরায়েল। ইরানেও যদি তেমন কিছু ঘটে তবে পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের চোরাবালিতে তলিয়ে যেতে পারে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু এর শেষ কথায় তা হয়তো ট্রাম্প বা নেতানিয়াহু কারোরই জানা নেই। উদাহরণও আছে তাদের সামনে, আফগানিস্তান, ইরাক কিংবা লিবিয়া। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।